বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আমি গুগল ডক সম্পর্কে আলোচনা করছি। আগের ভিডিওগুলোতে আমি গুগল ডক্সের কিছু কাজ সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি কিছু কাজ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমি মূলত অ্যালাইনমেন্ট এবং ইন্ডেন্টেশন সম্পর্কে আলোচনা করব। ডকুমেন্টের টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন এবং ইন্ডেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে এমএস ওয়ার্ডের বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা যদি এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমি অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন এই গুগল ডক্সের মধ্যে আমি অর্থাৎ ডকুমেন্টের মধ্যে আমি বেশ কিছু টেক্সট নিয়েছি। এই টেক্সটটি লক্ষ্য করুন, আমার এই টেক্সটটি বর্তমানে এই বাম দিকের যে লেখাগুলো দেখুন, এই বাম দিকের লেখাগুলো সমান রয়েছে এবং ডান দিকের লেখাগুলো কিন্তু সমান না, এগুলো আঁকাবাঁকা, অর্থাৎ এক একটা লাইন এক এক জায়গায় শেষ হয়েছে। এখন আমরা যদি এই ডকুমেন্টের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা যদি দুই পাশে সমান করতে চাই, অথবা আমরা অ্যালাইনমেন্টটি ডান দিকে যদি দিতে চাই অথবা সেন্টারে দিতে চাই, এই কাজগুলো আমরা কীভাবে করব। যেমন এখানে যে বিশ্ব শিক্ষক দিবস যেটি রয়েছে, এই লেখাটি যদি আমরা সেন্টার পজিশনে নিতে চাই তাহলে সেক্ষেত্রে গুগল ডক্সের মধ্যে এইখানে যে আইকনটি রয়েছে এটাই সাধারণত অপশন আইকন বোঝানো হয়ে থাকে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যে এইখানে মাউস নিয়ে গেলে দেখুন এখানে লেখা আছে অ্যালাইন অ্যান্ড ইন্ডেন্ট। এখন আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এই জায়গায় আমরা অ্যালাইনটের অপশনগুলো পাবো। আমি বলছি যে এই বিশ্ব শিক্ষক দিবস এই লেখাটি আমরা সেন্টারে নেব, তাহলে সেক্ষেত্রে এখানে যে সেন্টার যে মেনুটি রয়েছে এটিতে ক্লিক করলে এটি সেন্টারে চলে যাবে। তারপরে যে অন্যান্য যে লেখাগুলো রয়েছে আমরা চাচ্ছি যে এই লেখাটি এইখানে যে প্যারাগ্রাফটি নিয়েছি এই প্যারাগ্রাফটির দুই পাশেই লেখাটি যেন সমান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই একইভাবে এখানে যেহেতু আমি একবার ক্লিক করেছি সেজন্য এখানে এই মেনু আইটেমটি আগে থেকে রয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করার পরে এইখানে যে অপশনটি রয়েছে যে জাস্টিফাই যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটি দুই পাশে সমান হবে। এই প্যারাগ্রাফটি ছোট, এই জন্য আমরা সহজে বুঝতে পারছি না। আমরা এই প্যারাগ্রাফটি সিলেক্ট করি। এটি সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করার পরে আমরা জাস্টিফাই করে দিচ্ছি। হয় নাই, আমি আবার দিই জাস্টিফাই। ওকে, তাহলে দেখুন এই লেখাটির এই পাশে এবং এই পাশে দুই পাশে সমান হয়ে গেছে। তারপর আমরা কোনো লেখা যদি সেন্টারে নিতে চাই সেটি তো আমরা দেখলাম। আমরা ইচ্ছা করলে ভিতরে কোনো লেখাও আমরা সেন্টারে নিতে পারি। কিন্তু আমরা কোনো একটি লেখা চাচ্ছি যে বাম দিকে সে বাঁকা থাকবে কিন্তু ডান দিকে সমান থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটি রাইট অ্যালাইনমেন্ট নিতে পারি। তাহলে আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশান রয়েছে, সেটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এটি ডান দিকে সমান হয়েছে এবং বাম দিকে এভাবে বাঁকা হয়েছে। আবার আমরা এগুলো যদি কিবোর্ডের কাজ করতে চাই অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে সেটিও করতে পারবো। যেমন এই প্রথম যে লেখাটি রয়েছে এটি যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে দেখুন এই জায়গায় সেন্টারে এটিতে লেখা রয়েছে কন্ট্রোল শিফট ই। এখানে কন্ট্রোল শিফট ই অর্থাৎ কিবোর্ডের আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমরা ই প্রেস করি তাহলে এটি সেন্টারে চলে যাবে। এবং আমরা যদি এটি লেফটে নিতে চাই তাহলে দেখুন কন্ট্রোল শিফট এল, রাইটে কন্ট্রোল শিফট আর এবং জাস্টিফায়ার কন্ট্রোল শিফট জে। তাহলে আমরা সবগুলো কাজ দেখি। আমরা এই লেখাটি যদি লেফটে নিতে চাই তাহলে কন্ট্রোল শিফট এল দিলাম, তাহলে এটি লেফটে চলে আসছে। আর আমরা যদি রাইটে নিতে চাই অর্থাৎ রাইটে সমান থাকবে এবং বাম পাশে বাঁকা থাকবে তাহলে কন্ট্রোল শিফট আর দিলাম, তাহলে দেখুন এটি রাইটে সমান হয়ে গেছে। তারপরে আমরা যদি জাস্টিফাই করতে চাই অর্থাৎ দুই পাশে সমান হবে তাহলে সেক্ষেত্রে যেমন এই লাস্টের যে প্যারাটি রয়েছে এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট জে দিলাম, তাহলে দেখুন এই দুই পাশে সমান হয়ে গেছে। এভাবে আমরা লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইয়ের কাজ করতে পারি। এখন আমি ইন্ডেন্ট সম্পর্কে আলোচনা করছি। ইন্ডেন্টের বিষয়টি হচ্ছে যে কোনো একটি লেখা যদি আমরা বাম দিকে ডান দিকে সরাই নিতে চাই, কোনো একটি প্যারাগ্রাফ অথবা কোনো একটি লাইন, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডেন্টটি ব্যবহার করব। যেমন আমি এটি লেফট অ্যালাইনমেন্ট নিচ্ছি। ওকে, এখানে যে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্রথম প্যারাগ্রাফে এই তিনটে লাইন রয়েছে। এই প্যারাগ্রাফটি বাম দিক থেকে এখানে শুরু হয়েছে, এখান থেকে আমি এক ধাপ একটু ডান দিকে সরাই নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এইখানে এই বাটনে ক্লিক করার পরে যে মেনুটি আসছে এই মেনুটির এইখানে দেখুন একটি অপশন রয়েছে ডিক্রিজ ইন্ডেন্ট এবং একটি অপশন রয়েছে ইনক্রিজ ইন্ডেন্ট। আমরা যেহেতু এখানে বাম পাশের স্পেস আমরা বাড়াতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা এই ইনক্রিজ ইন্ডেন্ট এটি দিতে পারি। এটি দিলে তাহলে দেখুন এখানে আমার
এই প্রথম যে প্যারাগ্রাফটি এক ধাপ ডান দিকে সরে গেছে। তারপর আমরা যদি আবার এটিতে ক্লিক করি, এটির কিবোর্ড শর্টকাট রয়েছে কন্ট্রোল ব্র্যাকেট। তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল যে পরের যে ব্র্যাকেট অর্থাৎ ক্লোজিং যে ব্র্যাকেট, সেই ক্লোজিং ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট। তাহলে দেখুন এটি আরেক ধাপ আবার সরে গেছে। তারপর আমরা যদি এই পাশে যে স্পেসটি নিয়েছি, এই স্পেসটা যে আমরা যদি কমাই দিতে চাই, অর্থাৎ ইন্ডেন্টটা আমরা যদি ডিক্রিজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই বাটনে ক্লিক করতে পারি, তাহলে এটি সরে যাবে। এবং আমরা যদি এটি কিবোর্ড শর্টকাটে সাহায্য করতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমরা স্টার্টিং যে ব্র্যাকেট সেটি দিতে পারি, তাহলে সেটি এখানে সরে যাবে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যখন আমরা কোনো জায়গায় ক্লিক করছি অর্থাৎ কোনো লেখায় ক্লিক করছি, তখন এই জায়গায় একটি বাটন চলে আসছে। এই বাটনে এখানে দেখুন এটিতে লেখা রয়েছে লেফট ইন্ডেন্ট, এবং উপরে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে দেখুন এখানে লেখা রয়েছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এবং এই ডান পাশে একটি বাটন রয়েছে, এটি হচ্ছে রাইট ইন্ডেন্ট। অর্থাৎ এই বাটনের সাহায্যে বোঝানো হচ্ছে যে আমার এই লেখাটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে, অর্থাৎ কোন লাইনে রয়েছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা লাইন শো করছে, এবং আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা লাইন শো করছে। অর্থাৎ বর্তমানে আমার ডকুমেন্টের স্পেসটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এর ভিতরে আমাদের লেখাগুলো রাখতে হবে। তারপরে আমরা এইখানে যে কাজটি করেছি, ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্টে যে কাজগুলো করেছি, ইচ্ছা করলে আমরা এখান থেকেও করতে পারি। যেমন আমি এইখানে এই দুইটি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, তারপরে আমরা এইখানে এই নিচের যে বাটনটি রয়েছে অ্যারো চিহ্নের মতো বাটন, দেখুন এই অ্যারো চিহ্নের মতো বাটন, এইখানে ক্লিক করার পরে আমরা যদি এটা সরাই দিই, আমরা এখানে ডান দিকে একটু সরাই দিলাম, তাহলে ওই অনুযায়ী এখানে কিছু স্পেস এখানে সে সরাই দিবে, অর্থাৎ এই ইন্ডেন্টটি একটু বাড়াই দিবে। তারপরে ইচ্ছা করলে এটা আমরা আবার পেছনের দিকে নিতে পারি, তাহলে দেখুন এটা আমরা পেছনের দিকে নিতে পারলাম। অনুরূপভাবে আমরা ডান পাশে এটি করতে পারি। আমরা যদি এখানে এই জায়গায় স্পেস দিতে চাই এবং লেখাটি যদি সরাই দিতে চাই বাম দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে এই তীরে ক্লিক করার পরে আমরা এইটা একটু সরাই দিলাম, তাহলে দেখুন এখানে সে একটি স্পেস নিয়েছে এবং লেখাটি এখানে শেষ হয়েছে। আমরা যদি এটি জাস্টিফাই করি কিবোর্ডের কন্ট্রোল শিফট জে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা আরও বুঝতে পারবো, এবং এটি আমরা একটা প্যারায় রূপান্তর করলাম। তাহলে দেখুন এইখানে সে একটি স্পেস দিয়েছে এবং এইখানে সে একটি স্পেস দিয়েছে। তারপরে আমরা যদি আবার ডান দিকে একটু সরাই দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আচ্ছা মেনুর কারণে ওটি শো করছিল না, আমরা এটি সিলেক্ট করলাম এবং তারপর আমরা ইচ্ছা করলে এটি আবার এখানে সরাই দিতে পারলাম। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এই যে উপরে একটি অপশন রয়েছে, একটি রেক্টেঙ্গেল রয়েছে, রেক্টেঙ্গেলের মতো বাটন রয়েছে, দেখুন লক্ষ্য করুন। আমরা যদি কোনো একটি প্যারাগ্রাফ সিলেক্ট করি, অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফে যদি আমরা কার্সর রাখার পর আমরা উপরে বাটনটাতে ক্লিক করে ডান পাশে সরাই যদি নিয়ে আসি, এটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট, অর্থাৎ শুধুমাত্র প্রথম লাইনে প্যারাগ্রাফের যে প্রথম লাইন রয়েছে প্রথম লাইনের উপরে সে এখানে স্পেস দেবে। তারপরে আমরা আবার এটি ইচ্ছা করলে সরাই দিতে পারি, বর্তমানে 0 করে দিলাম। আমরা যদি আমাদের এখানে ডকুমেন্টের যতগুলো লেখা রয়েছে আমরা সবগুলো লেখা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমরা এই উপরেরটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ডান দিকে আমরা একটু সরাই দিলাম, 0.5 সরাই দিলাম। তাহলে দেখুন আমার প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রথম লাইনটি একটু ডান দিকে সরে গেছে, অর্থাৎ এখানে একটি ইন্ডেন্ট সে নিয়েছে। তাহলে আমরা দেখলাম কীভাবে আমাদের ডকুমেন্টের আমরা ইন্ডেন্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা ফার্স্ট লাইন ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্ট ব্যবহার করতে পারি, সেটি আমরা দেখলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।